খোদ রোহিত শর্মা ছিলেন তার প্রিয় উইকেট, অথচ সেই শফিউল ইসলামের বিদায়টা হলো একদম নীরবে, নিভৃতে, হাজারো না পাওয়া আক্ষেপ আর অসংখ্য অভিযোগের গ্লানি নিয়ে। শফিউলকে কেন মনে রাখা দরকার, এই প্রশ্নের কোনো উত্তর নেই। বরং তিনি কোনো ভুল না করলে একাদশে তার থাকাটা যেন কোনোভাবেই বোঝা যেত না। 10 বছর জাতীয় দলে থাকলেও সব মিলিয়ে আন্তর্জাতিক ম্যাচের সংখ্যা 100টিরও মাইল ফলক ছোঁয়নি। উইকেট পেয়েছেন 160টি। তবে তার আলাদা কোনো বিশেষত্ব ছিল না, তাই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টও তাকে খুব বেশি ব্যবহার করার সুযোগ পায়নি একদমই। সব মিলিয়ে শফিউল ইসলাম সুহাস বাংলাদেশ ক্রিকেটের খুবই অদ্ভুত একটা চরিত্র। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়ের ম্যাচে শেষ উইকেটটা নিয়েছিলেন। আবার দেশের মাটিতে 2011 বিশ্বকাপের মঞ্চে দলকে জেতান, এবার অবশ্য ব্যাট হাতে। জাতীয় দল থেকে অসংখ্যবার বাদ পড়েছেন, অসংখ্যবার ফিরেও এসেছেন। তবে তার বাদ পড়া বা ফেরা কোনোটারই কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। ফিরেও তিনি এমন কোনো কিছু করে দেখাতে পারেননি যে শফিউলকে নিয়ে হাহাকার করা যায়। ইংল্যান্ড বরাবরই শফিউলের প্রিয় প্রতিপক্ষ ছিল। 2010 সালে ব্রিস্টলে যেবার ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ দল, সেবারও অন্যতম নায়ক ছিলেন শফিউলই। এবার অবশ্য তিনি যা করার বল হাতেই করেন। সেদিন 4 বলে জয়ের জন্য ইংল্যান্ডের যখন মাত্র 6 রান দরকার, তখন গলার কাটা হয়ে থাকা জোনাথন ট্রটকে ফিরিয়ে দেন শেষ ব্যাটার হিসেবে। 94 রান করা ট্রট টিকে গেলে বাংলাদেশের জয় পাওয়াটা মুশকিল হতো। সেবারই প্রথমবারের মতো কোনো ফরম্যাটে ইংল্যান্ডকে হারায় বাংলাদেশ। আবার লিকলিকে গড়নের শফিউল খুবই ইনজুরি প্রবণ, এর জন্য ঘরোয়া ক্রিকেটেও তিনি নিয়মিত দল পাচ্ছিলেন না, পেলেও ম্যাচ পান না। যদিও খুব বেশি দিন আগের কথা নয়, যেদিন খোদ ভারতের মাটিতেই তার বিপক্ষে ব্যাটিং করতে গিয়ে ভুগতে হয়েছে আধুনিক ক্রিকেটের অন্যতম গ্রেট রোহিত শর্মাকে। গেল বাংলাদেশ প্রিমিয়ার লিগেও খেলেছেন। রাজশাহী কিংস দলে তার অন্তর্ভুক্তি নিয়েই প্রশ্ন উঠেছিল। এমনকি সেবার ম্যাচগুলোতে তিনি অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছিলেন বলেও শোনা যায়। সেসব অভিযোগ নিয়েই এবার ক্রিকেটকে বিদায় জানানোর ঘোষণা দিয়ে ফেললেন শফিউল। সঙ্গী হলো ইংল্যান্ড আর রোহিত শর্মার বিপক্ষের সেই সব সুখস্মৃতি। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।